ভালোবাসার টানে বনগাঁ থেকে কলকাতায় ছুটে এলেন মৌমিতা মজুমদার। জানা যায় 21শে মে রবিবার বনগাঁ থেকে কলকাতায় ছুটে যান মৌমিতা মজুমদার মৌসুমী দত্তের কাছে। মৌসুমী জানিয়েছেন, গত 2 মাস আগেই ইনস্টাগ্রামে পরিচয় হয় বনগাঁর বাসিন্দা মৌমিতা মজুমদারের সাথে। তারপর থেকেই শুরু হয় হোয়াটসঅ্যাপে চ্যাটিং। জড়িয়ে পড়েন তারা প্রেমের সম্পর্কে। তবে তাদের এই সম্পর্ক মানতে পারছে না তাদের পরিবার। প্রসঙ্গত মৌমিতা মজুমদার বলেন, আমি মৌসুমীকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। জল ছাড়া যেমন গাছ বাঁচে না, আমি মৌসুমীকে ছাড়া তেমনই বাঁচবো না। আমি আমার ফ্যামিলিকে বলেছিলাম আমি ওর কাছে যাব, কিন্তু তারা রাজি হননি। তারা আমাদের সম্পর্ক মানবেন না, তাই বাড়ি থেকে নিরুপায় হয়ে পালিয়ে এসেছি। এখন ওর পরিবার না মানলে আমরা দুজন অন্য কোথাও গিয়ে বসবাস করব। আমরা দুজন মা কালীকে সাক্ষী রেখে মালা বদল করে বিয়ে করেছি। আমরা জানি সমাজ আমাদের মানবে না, কিন্তু আমি ওর সঙ্গেই থাকতে চাই। বাঁচলেও ওর সঙ্গে, মরলেও থাকবো ওর সঙ্গে। পুলিশ প্রশাসন যদি আমাদের মেরে ফেলতে চায়, তাহলে আমাদের দুজনকে একসঙ্গে মেরে ফেলতে হবে। আর যদি বাঁচিয়ে রাখতে চায়, তাহলে দুজনকেই রাখতে হবে। 2 নারীর বিয়ে 2 পরিবারের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুজন জানিয়েছেন, যদি কোনো রকম বড় ধরনের বাধা আসে, দুজন দুজনের হাতে হাত রেখে লড়াই করবেন। তারা একে অপরকে ছাড়া বাঁচবেন না। আপনি বলতে চাইছেন যে একটা ছেলের সাথে আমি রিলেশনে গিয়ে তাকে বিয়ে করতে পারতাম। তো আজকালকার দিনে যা দেখছি, একটা ছেলে একটা মেয়ের বৈবাহিক জীবন যেভাবে চলছে, দুদিন পরে হয়তো সে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর সেই ছেলেটার আবার হয়তো অন্য কোনো মেয়েকে ভালো লাগে, সে হয়তো তার কাছে চলে যায়। তো ভালোবাসাটা ভালোবাসাই হয়, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, ওটা ম্যাটার করে না জেন্ডারটা কি। মনের মিলনটা সব থেকে বড় কথা। আমি একটা কোনো ছেলেকেও ছোট করে কথা বলতে চাই না, একটা মেয়েকেও ছোট করে কথা বলতে চাই না। সব থেকে বড় কথা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, একে অপরকে ভালোবাসি, জানি চিনি, বন্ধুত্ব আছে এবং আগে আরও ভালো কিছু বাড়িয়ে নিয়ে যাব। একসাথে থাকবো সারা জীবন। আর আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা একসাথে ভালোভাবে থাকতেও। দেখুন, সামাজিক বা পারিবারিক প্রবলেমের থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমরা দুজন সুখী কিনা, বা আমরা দুজন কোন দিকে একসাথে থাকলে আমরা কতটা ভালো আছি বা সুখে আছি। এতে আমার মতে মনে হয় সামাজিক বা পারিবারিক কোনো প্রবলেম আসা কোনো এখানে মানেই হয় না। এটা নিয়ে কি বলতে এরকম কোনো সিদ্ধান্ত ছিল না। দুজনে খুব ভালো বন্ধু ছিলাম অনেকদিন আগে থেকেই। তো হঠাৎ করেই হয়ে গেল এটা। একসাথে হওয়ার মানে ইচ্ছা ছিল দুজনেরই, সেই কারণেই হয়েছে। কিন্তু সমাজে এই আপনাদের বিবাহিত জীবনে কোনো রকম ভাবে কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন আপনারা? এমনিতেই ব্যাপারটা নিয়ে সবাই বলা খাওয়া করে, কিন্তু সেরকম কোনো প্রবলেম হয়েছে। কিন্তু আগামী দিনে যদি এই বিষয় নিয়ে কোনো বাধার মুখে পড়তে হয়, তখন কি করবেন আপনারা? তখন একসাথে থাকবো, দুজনে একসাথে কষ্ট যখন দায়িত্ব নিয়েছি নেব, একসাথে চলবো। আর আশা করি ওরকম কোনো প্রবলেম হবে না।